আজকে তোমাদের দেখো আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। তবে এটা টিফিন স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুবই সহজ ভাবে তোমরা বাড়িতে বানাতে পারো। বাচ্চাদের টিফিন বক্সে টিফিনটা করে দিলে খুবই মজা পাবে। কিন্তু কি বানিয়েছে দেখো, সুজির পোহা। খেতে খুব সুস্বাদু হয়, ভালোও লাগে টিফিনে বাচ্চাদের দিলে। আমার ছেলে তো খুব ভালোবাসে। চলো দেখো আমি কিভাবে বানিয়েছি। বাটিতে আমি কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম আগে থেকেই। আলু গাজর কেটে রেখেছি, ধুয়েও নিয়েছি। এপাশে দেখো সুজির প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি, 1 প্যাকেট সুজি নিয়েছি। তো আমি কাশিতে কারি পাতা ধুয়ে রেখেছি পরিষ্কার করে। গ্যাসটাও আমি জেলে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এসছে, আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলের মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো দেখো এলাচটার পরেই শুকনো লঙ্কা একটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে শুকনো লঙ্কা দিলে। তবে পোহা মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দর লাগে। আমি আলু গাজরটা দিয়ে দিলাম তেলে পরে নেড়ে নিচ্ছি। তারপরে দেখো আমি ক্যারি পাতা দিয়ে দিলাম আর কিশমিশটা ধুয়ে রেখেছিলাম, কিশমিশটাও দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে এলে এইগুলো দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুর সাথে। ক্যারি পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে আর খেতেও বেশ ভালোই লাগে। তোমরা বাড়িতে আলু গাজর ছাড়াও ক্যাপসিকাম, ভীম কড়াই দিতেই পারো। তো দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার তোমরা বাদামও দিতে পারো, বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে বানাতে পারো। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিলে কালারটা হবে হলদে, তাই না? তো হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম আলু গাজরটা। নেড়ে নিচ্ছি, দেখো আলু গাজরটা ভালো করে ভাজা হয়েই গেছে। দেখতে কি সুন্দর লাগছে না হলুদ দেওয়ার পর কালারটা? চলো এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি আলু ভাজার ওপরটাতেই। দেখো সুজিটাও আমি নেড়ে নেব, ভেজে নেব। সুজির ওপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে সেন্টটাও ছাড়বে, ভালোও লাগবে খেতে। তো আমি ঘি দিয়ে সুজিটা নেড়ে নিচ্ছি ভালোভাবে। সুজিটা আমি ভেজে নেব দেখো সুন্দর করে। তোমরাও এইভাবে খুব সহজেই পোহা বানিয়ে নিতে পারো টিফিনে। দেখো আমার ভাজা হয়েই গেছে, অল্প সময় লাগে, বাচ্চাদের জন্য ভালো রেসিপি। তো আমি চিনি দিয়ে দিচ্ছি, পোহা বলেইছিলাম মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। চিনি দিয়ে দিলাম। এবারে দেখো আমি ভাজা হয়ে গেছে, আমি 1/2 কাপ জল দেবো। বেশি জল দিলে কিন্তু হবে না, সুজিটা তাহলে নরম হয়ে যাবে। এইটা ঝুরঝুরে হবে একদম, কি সুন্দর দানা দানা মতন হয়ে থাকবে। তো আমি অল্পই জল দিলাম, সুজিটা অল্প সেদ্ধ হবে বলে। তো দেখো আমার রেডি হয়ে গেছে পোহা। কি সুন্দর হয়েছে দেখো, গায়ে একটুও লেগে নেই। এবারে লাস্টে আমি একটুখানি ঘি দিয়ে দেব এই পোহাটার ওপরে, খেতে সুন্দর লাগবে। ঘি দিলে স্বাদ হয়, তোমরা তো জানোই। তো ঘি আমি একটু দিয়ে দিলাম। এবারে আমি টিফিন বক্সটা রেডি করে রেখেছি, টিফিন বক্সটা খুলে নিচ্ছি টিফিনটা দেওয়ার জন্য। তো আজকের স্কুলে টিফিন আমি রেডি করেছি পোহা, তাড়াতাড়ি হয়ে গেল, বেশি সময় লাগবে না। তো আমি টিফিন বক্সে রেডি করে নিচ্ছি। তো কার কার পোহা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর কেমন হলো রেসিপিটা সেটাও আমাকে কিন্তু জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমার পাশে থেকো। তো কেমন লাগলো এই রেসিপি? আমার তো টিফিন রেডি হয়েই গেল দেবার জন্য। চলো দেখো এবার একটা আমি চামচে দিয়ে দিচ্ছি যাতে চামচে করে তুলে খেতে পারে। তো রেডি হয়ে গেল। আজকের মতন আমি রাখছি, টাটা।